আমরা বারবার ব্যর্থ হই কেন জানেন? কারণ আমরা একবারে সফলতা অর্জন করতে চাই। আমরা যদি প্রতিদিন জয়লাভ করি তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি খুব সহজে। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, প্রতিদিন জয়লাভ কেমনে সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনি গতকাল যতটুকু কাজ করেছিলেন বা চেষ্টা করেছিলেন কিংবা পড়াশোনা করেছিলেন তার থেকে যদি আজকে একটু বেশি করেন তাহলে আপনি কালকের তুলনায় আজকে জয়লাভ করলেন। আপনি যদি প্রতিদিন সমপরিমাণ চেষ্টা করেন তাহলে ওই একই বৃত্তে আপনি আবদ্ধ হয়ে থাকবেন। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আপনার জন্য কষ্টদায়ক হবে। আজকের দিন থেকে আগামীকাল যদি একটু বেশি কাজ না করেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই গতকালের থেকে আজকে একটু বেশি কাজ করবেন। মাইকেল ফেলপস নাম শুনেছেন নিশ্চয়ই। অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করা আমেরিকান সাঁতারু। উনি সপ্তাহে 7 দিন প্র্যাকটিস করতেন। আমেরিকায় রবিবার সব বন্ধ থাকে, তো তিনি এই রবিবারও প্র্যাকটিস করতেন। তার আশেপাশের মানুষ বলতো, তুমি একটা দিন তো অফ রাখতে পারো, সবাই তো তাই করে। এর উত্তরে মাইকেল ফেলপস বলেছিল, আমি সপ্তাহে এই একদিন যদি বেশি প্র্যাকটিস করি তাহলে বছরে 52 দিন বেশি প্র্যাকটিস করার সুযোগ পাব, আর এটাই আমাকে অন্যের থেকে এগিয়ে রাখবে। রানিংয়ের ক্ষেত্রে একটি কথা প্রচলিত আছে, গো দ্য এক্সট্রা মাইল। অর্থাৎ সবাই যেখানে 5 মাইল রানিং প্র্যাকটিস করে সেখানে কেউ যদি 1 মাইল বেশি প্র্যাকটিস করে তাহলে বছর শেষে 365 মাইল সে বেশি প্র্যাকটিস করবে এবং এটাই পার্থক্য করে দিবে। বাংলা একটা কথা প্রচলিত আছে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সুতরাং আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একদিন বড় সাফল্য এনে দিবে। হতাশ হবেন না, চেষ্টা করেন। গতকালের তুলনায় আজকে একটু বেশি চেষ্টা করেন। এটা মনে রাখবেন, ব্যর্থ হতে মানুষ পৃথিবীতে আসে নাই, মানুষ জয়ী হতে এসেছে। পরাজয় থাকবেই, পরাজয়ের মধ্য দিয়েই জয়ী হতে হবে।